ক্যাম্পেইন তারা তৈরি করছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এই যে প্রতিবেদন, এটা কারা করছে, যে এর পেছনে কাজ করছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার কথা ভাবছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা। একটা ড্যাম খুলে দিয়েছিল কুমিল্লা সহ বহু জেলা, ইতিহাসে 100 বছর এরকম বন্যা দেখে নাই। তো সেই ত্রিপুরা কিন্তু এবার অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছে। আর সবে তো খেলা শুরু, এবার যখন আসল খেলা হবে না, তখন কিন্তু আপনার পালানোর আপনি সময় পাবেন না ডক্টর ইউনূস। আমরা প্রত্যেকটা খুনের বদলা দেবো, প্রত্যেকটা খুনের বদলা দেবো। দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যে যেখান থেকে আমাদের নিউজটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছে। আমি মনে করছি এই বছরের শ্রেষ্ঠ নিউজ হতে যাচ্ছে। দর্শক, বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে আরও একটি নতুন নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখিয়ে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তাই যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। যেটা ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন। অলরেডি পশ্চিমবঙ্গ কলকাতা থেকে একটা আওয়াজ আসছে, এবার আপনার ত্রিপুরা থেকে, ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী বলে তো বাংলাদেশে যেমন প্রধানমন্ত্রী, ভারত তো স্টেট ভিত্তিক রাজ্য, তো সেখানে একজন মুখ্যমন্ত্রী থাকে যিনি ওই স্টেটের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার কথা ভাবছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা। নামটা মনে আছে তো? একটা ড্যাম খুলে দিয়েছিল কুমিল্লা সহ বহু জেলা, ইতিহাসে 100 বছর এরকম বন্যা দেখে নাই। তো সেই ত্রিপুরা কিন্তু এবার অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছে। তো কি করবে তা জানি না। যিনি মুখ্যমন্ত্রী আছেন মানিক সাহা, আগরতলায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলছেন যে প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের উপরে যে ক্রমবর্ধমান সহিংসতা, এটা ভারতীয় মিডিয়া তৈরি করে ফেলছে। তাদের দেশে নানান ভিডিও ফুটেজ কাটসাট করে লাগাইয়া, মানে নানান বক্তব্য দিয়ে কিন্তু এই একটা জায়গা তৈরি করছে। সেই ইস্যুটা নিয়েই ভারতের যে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো তারা কিন্তু রাজনীতি করতেছে। কারণ যেহেতু ভারত একটা হিন্দু ধর্মভিত্তিক রাষ্ট্রই আমরা বলতে পারি, যদিও সেখানে ধর্ম নিরপেক্ষ বলা হচ্ছে, কিন্তু বিজেপি সরকার যখন থেকে ক্ষমতায় আছে তো তখন থেকে সেখানে ধর্মনিরপেক্ষতা উঠে গেছে। সেখানে শুধুমাত্র হিন্দু বেসিস যে কর্মকাণ্ডগুলো সেগুলো একের পর এক ঘটছে। আপনারা দেখেন যে বিভিন্ন জায়গায় স্টেটের নাম বদল, তারপর হচ্ছে আজমির শরীফের নিচে নাকি মন্দির আছে দাবি করে ভারতের কোর্ট সেটাকে তদন্ত করার জন্য অনুমতি দিয়ে দিচ্ছে। তাহলে আপনি ভাবেন যে এখন কোথায় চলছে। তো স্বাভাবিকভাবে তারাও ভোটের রাজনীতি করে, আর যেহেতু বাংলাদেশে এখন এটা একটা ইস্যু, তারাও কিন্তু ওই সুরে কথা বলছে যে ইস্যুর ওই দেশের জনগণ শুনতে চায়। এখন ত্রিপুরা কি বলছে যে বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের সাথে যা হচ্ছে এর প্রতিক্রিয়া হিসাবে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক স্থগিত করার বিবেচনা করছে ত্রিপুরা। আর এর পাশাপাশি তিনি বলছেন যে আপনার যে আমরা এই বিষয়ে এখন পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করিনি, তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে যে কোনো কিছুই ঘটতে পারে। বাংলাদেশে হিন্দুদের নিশানা করে হামলা শেষের কোনো লক্ষণ নাকি দেখা যাচ্ছে না। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ধর্মীয় সংখ্যালঘুরা বাঁচার জন্য লড়াই করছেন। চিন্তা করছেন, ভারতের মানুষ কিন্তু বিশ্বাস করতেছে। আমরা যতই বোঝানোর চেষ্টা করতেছি, আমাদের দেশের অনেক হিন্দু ভাইরা তারাও কিন্তু লাইভে বলছেন, টেলিভিশনে বলছেন, তাদেরকে কিন্তু দালাল ডাকে যে এগুলো দালাল, এগুলো টাকা দিয়ে কিনে ফেলছে ইউনূস সরকার বা মোল্লারা, এরকম শব্দ কিন্তু তারা ব্যবহার করছে। ভারত বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার দিনই আমরা নিরাপত্তা জোরদার করেছি। ব্যক্তিগতভাবে বিএসএফ এবং পুলিশের সাথে একাধিকবার আলোচনা করেছি। সীমান্তে দেখলেই টুস করে দেওয়া হবে। এখন আমি যেটা দেখছি যে এই মুহূর্তে এই পরিস্থিতিটা যেভাবে গেছে, এখন আমরা কি ত্রিপুরার সাথে বাণিজ্যিক চলে, কয়লা, মাছ এবং অন্যান্য পণ্য আমদানি করি, আর প্লাস্টিক পণ্য সেখানে বাণিজ্য চলমান আছে, আর পাশাপাশি কৃষিজ পণ্য সহ বেশ কিছু জিনিস এখানে আসা যাওয়া হয়। এটাই আমি বলছি যে ত্রিপুরায় নিচে, পশ্চিমবঙ্গ নিচে, আরও যদি স্টেটগুলো এরকম নেয় তখন দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হবে। সেটাকে ফেস করার জন্য সরকারের প্রস্তুতি থাকতে হবে, সিন্ডিকেটকে ভাঙতে হবে, অন্য দেশ থেকে আমদানি রপ্তানির জিনিস ব্যবস্থা করতে হবে, নয়তো কিন্তু দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। গরিব মানুষ খেতে পাবে না, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া দাম তৈরি হবে। সো সরকারের জায়গা থেকে আপনি দেখেন, সরকার কিন্তু ভারতের ব্যাপারে নমনীয়ই, ইস্কনের ইস্যুতেও কিন্তু নমনীয়তা প্রকাশ করছে। বাট বিভিন্ন যে রাজনৈতিক দল গোষ্ঠী বা বিভিন্ন মানুষ যারা ভারতের ইস্যুতে সোচ্চার আছেন, তাদের জায়গাগুলো থেকে ভারতের জনগণ বা ভারতের সরকার কিন্তু রিয়েকশনগুলো দিচ্ছে। আমার মনে হয় যে চাহে কুচবিহ, প্রয়োজনে আমরাও অন্যান্য দিক থেকে এটার ব্যবস্থা করা দরকার। এখন সেটা আসলে কি করা হবে, নাকি খালি আওয়াজে পাকিস্তানের মতন আমরা এরকম কথাটা বলবো, তারপরে এই দেশের গরিব মানুষ আরো ধরেন বিপদে পড়বে। কারণ চেক এন্ড ব্যালেন্স না থাকলে এগুলোই হবে। হঠাৎ করে আমরা 2-3 দিন আগে যেটা দেখলাম যে ব্রিটেনের যে এমপিদের একটা গ্রুপ তারা তৎপর হয়েছে এবং তারা একটা প্রতিবেদন তৈরি করে সেটা পররাষ্ট্রমন্ত্রী কাছে তারা জমা দিয়েছে। ব্রিটেনের যে পররাষ্ট্রমন্ত্রী আছেন তার কাছে জমা দিয়েছে এবং এই প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতার কথা, ইসলামী চরমপন্থীদের উত্থানের কথা, অর্থাৎ এই প্রতিবেদনটা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যায়। এবং তারা শুধু ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে এটা জমা দেননি, তারা বলছেন যে এটা কমনওয়েলথভুক্ত সরকার প্রধানের কাছে পাঠাবেন এবং বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তাদের কাছে পাঠাবেন। অর্থাৎ একটা ক্যাম্পেইন তারা তৈরি করছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে।
এবং তারা এখানে এটা বলছেন যে এই যে বাংলাদেশে অস্থিরতা এটা দিয়ে প্রভাবিত হবে ব্রিটেনও, কারণ ব্রিটেনে প্রায় 6.5 লাখ লোক, বাঙালি লোক বসবাস করেন এখানে, এবং বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতার ঢেউ ব্রিটেনে এসেও লাগতে পারে। এখন অনেকেই মনে করছেন যে হঠাৎ করে এই যে উদ্যোগ এবং ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এই যে প্রতিবেদন, এটা কারা করছেন, এর পেছনে কি? অনেকে মনে করছেন যে এর পেছনে কাজ করছেন টিউলিপ সিদ্দিক, এবং সেখানে যুক্তরাজ্য যে আওয়ামী লীগ আছে তারাও এটার পিছনে কলকাঠি নাড়তে পারে। এখন যারা যুক্তরাজ্যের আওয়ামী লীগ আছেন তারা কিভাবে নাড়বে? কারণ আপনারা জানেন যে এই ব্রিটেনে প্রচুর বাঙালি রেস্তোরাঁ আছে, টেকওয়ে আছে, এবং প্রায় 10,000 টেকওয়ে রেস্টুরেন্ট আছে বাঙালিদের মালিকানা, এবং এইগুলোতে প্রচুর কাস্টমার আসে বিভিন্ন এলাকার, এবং অনেক এমপি মন্ত্রী এইসব রেস্টুরেন্টে খেতে আসেন, তাদের কাস্টমার। অনেক মন্ত্রী এমপির সাথে অনেক বাঙালি ব্যবসায়ী ওয়েটার এদের সাথে পারিবারিক সম্পর্ক আছে। সুতরাং এই লিঙ্কটা হয়তো যুক্তরাজ্য আওয়ামী লীগ ব্যবহার করছে তারা, এবং হয়তো দেখা গেল একজন মন্ত্রী যে তার কাস্টমার তার সাথে খুব ফ্রেন্ডশিপ, সে বললো যে বাংলাদেশের এরকম অবস্থা, তোমরা একটা গ্রুপ করো, তোমরা একটা উদ্যোগ নেও, সে সামহাও ম্যানেজ করে এরকম তারাও প্রভাবিত করতে পারে, অনেকে ধারণা করছেন। এখন এই গ্রুপকে কাজে লাগিয়ে ইউরোপিয়ান ইউনিয়নকে হাতে আনা, আমেরিকাকে হাতে রাখা বা প্রভাবিত করা, এটা করতে পারেন, এবং টিউলিপ করছেন বলে অনেকেই ধারণা করছেন। এখন তারা যেটা প্রমাণ করতে চাইবেন যে ইউনূস সরকার হচ্ছে অবৈধ, শেখ হাসিনা হচ্ছে বৈধ সরকার, তাকে ফিরিয়ে আনা যায় কিনা, এইসব ক্যাম্পেইন তারা করছেন, এখন একটা গ্রাউন্ড তৈরি করছে। এখন কথা হচ্ছে এই গ্রাউন্ড তৈরি করে আসলে শেখ হাসিনার পক্ষে যাচ্ছে কিনা, আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে কিনা রেজাল্টটা, মানে পথটা আবার এত সোজা না। কারণ ইতিমধ্যেই বিশেষ করে ইউরোপ আমেরিকায় শেখ হাসিনার বিরুদ্ধে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে, বিশেষ করে হত্যাকাণ্ড, গুম, এইসব কারণ। ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা যে বাংলাদেশের দূতাবাসগুলো আছে, যারা নিয়মিত তথ্য পাঠায়, রিপোর্ট পাঠায়, রাজনৈতিক রিপোর্ট, ওইসব রিপোর্টেও এর আগে শেখ হাসিনা সরকারের আমলে তারা অনেক অভিযোগ উত্থাপন। তো দর্শক, আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছিলেন আসলে কোনটা কতটা গুরুত্বপূর্ণ, এবং তারপরে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছি। দর্শক, বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে বেশ কয়েকটি নিউজ আপডেট, বেশ কয়েকটি ভিডিও আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। দর্শক, অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট প্রায় 3 থেকে 4 ভাগে বিভক্ত হয়েছে, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। দর্শক, আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দেবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত সব ধরনের খবর সবার আগে আপলোড করে থাকি। দর্শক, ইতিমধ্যে বাংলাদেশে যে বর্তমানে ট্রেন্ডিং টপিক হয়েছে, বাংলাদেশে যেটাই হোক না কেন এখন বর্তমানে আন্দোলনের দিকে যাচ্ছে। দর্শক, আমাদের এই ভিডিওর নিউজে আপনি কি জানতে পারলেন বিষয়টি, এবং ভবিষ্যতে কি হতে যাচ্ছে, অবশ্যই মতামত করে জানিয়ে দেবেন। অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবে।